আমরা সারা পৃথিবীর মানুষকে গুরুত্ব দিয়ে চলি, সারা পৃথিবীর মানুষকে প্রায়োরিটি দিই, কিন্তু কোথাও গিয়ে আমরা নিজেরা নিজেদেরকেই গুরুত্ব দেই না, নিজেরা নিজেদেরকেই প্রায়োরিটি দিতে ভুলে যাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিজেকে গুরুত্ব দিতে কেন দরকার, নিজেকে গুরুত্ব দিলে এমন কি ঘটে যার জন্যে আমি বারবার তোমাদেরকে বলি যে নিজেদেরকে গুরুত্ব দাও। তো চলো জেনে নিই কি। দেখো, প্রথম কথা হচ্ছে নিজেদেরকে ভালোবাসা, নিজেদেরকে গুরুত্ব দেওয়া, নিজেদেরকে প্রায়োরিটি দেওয়া, এই জিনিসগুলো আমি বারবার তোমাদের সাথে শেয়ার করেছি যে এটা করবে। তার একটাই রিজন, এই গোটা পৃথিবীতে না তোমার কথা ভাবার জন্যে তুমি ছাড়া আর কেউ থাকবে না। ভালো যদি কেউ ভাবে সেটা সম্পূর্ণ রকমভাবে তুমি নিজেরটা নিজে ভাববে। তাই যখন সবটা তোমাকে নিজেই ভাবতে হবে, তখন সেলফ লাভ, নিজেকে গুরুত্ব দেওয়া, প্রায়োরিটি দেওয়া, এই জিনিসগুলোকেও তো তোমাকে ফেস করতে হবে, তাই না? তো চলো আজকে আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্টের মাধ্যমে বলে দেবো নিজেদেরকে গুরুত্ব কিভাবে দেবে আর কেন দেবে। চলো দেখে নিই পয়েন্টগুলো কি কি। নাম্বার 1, অন্যের সাথে কম্পেয়ার করা বন্ধ করে যদি তুমি নিজেকে নিয়ে ভাবতে পারো, তবেই তুমি কিন্তু নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে। তুমি যেমন, তোমাকে তেমনভাবেই তুমি কিন্তু নিজেকে অ্যাকসেপ্ট করতে পারবে যদি তুমি অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করা বন্ধ করো। কারণ দেখো, অন্যের সাথে কম্পেয়ার করতে গেলে এর এটা ভালো আছে, এর ওই ব্যাগটা ভালো আছে, ওর হাজব্যান্ড ওকে এটা দিয়েছে, ওর বয়ফ্রেন্ড ওকে এটা দিয়েছে, এই যে কম্প্যারিজনটা রয়েছে না, যে ওকে দিয়েছে তাহলে আমায় কেন দেয়নি আমার বর, বা আমার বয়ফ্রেন্ড আমায় কেন দেয়নি, এই যে ছোটো ছোটো কম্প্যারিজনগুলো রয়েছে, এই ছোট্ট ছোট্ট কম্প্যারিজনগুলোই কিন্তু তোমাকে মানে অ্যাকসেপ্ট করতে দেয় না, নিজেকে অ্যাকসেপ্ট করতে দেয় না। ঠিক আছে? তো এই কম্প্যারিজনগুলো বন্ধ করো, তাহলে দেখবে নিজেকে নিজে অ্যাকসেপ্ট করতে পারছো, নিজের ভিতর থেকে নিজেরই একটা ন্যাচারাল গ্লো বেরিয়ে আসবে। দেখবে যখনই তুমি তোমার মাথা থেকে সমস্ত রকম স্ট্রেস বাদ দিয়ে শুধুমাত্র আনন্দ বা নিজেকে ভালোবাসা কনসেন্ট্রেট করো, তাহলে দেখবে নিজের ভিতর থেকেই একটা আলাদাই গ্লো তোমার ভিতরে কাজ করবে। নাম্বার 2, দেখো, পাস্ট সবার জীবনে থাকে, কম বেশি সবার জীবনে থাকে। তাই পাস্টকে সবসময় অ্যাকসেপ্ট করে নিতে হয়। দেখো, পাস্টকে নিয়ে ধরে বসে থাকাটা কোনো সলিউশন না, বাট পাস্টকে অ্যাকসেপ্ট করে নেওয়াটা কিন্তু একটা সলিউশন। জীবনে যা ঘটে গেছে সেটাকে ভুল মেনে নিয়ে যদি নতুনভাবে সব কিছু শুরু করা যায়, বা নিজের পাস্টকে অ্যাকসেপ্ট করে নিয়ে প্রেজেন্টে তার কোনো প্রভাব না ফেলা যায়, তাহলে কিন্তু একটা মানুষ নিজের গুরুত্বটা খুঁজে পাবে। নাম্বার 3, আমাদের অরাকে ডাউন করে আমাদের চারপাশেরই মানুষজন। আমাদের ভিতরে একটা পোটেনশিয়াল, প্রথম দিন আমরা অনেকেই দেখেছি যে একটা কাজ, এমনই একটা কাজ যেটা সকালবেলা বা একটু বেলা থাকতে থাকতে যেগুলো সম্পূর্ণরূপে ভালোভাবে কমপ্লিট হয়ে যাওয়া সম্ভব, সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রেই পসিবল নাও করতে হয়। ঠিক তেমনই আমাদের আশেপাশে যে অরা ডাউন করে আমাদের চারপাশের মানুষ, তারা অনেকেই অনেক কিছু বলে, বাট একটা জিনিস সবসময় নিজের মাথার মধ্যে স্ট্রাইক করে নেবে, আই ডোন্ট কেয়ার। এটা বারবার নিজের ভেতরে বলবে। এবং আর একদিকে তো তাকে দেখা বা তার খারাপ দিকগুলোকে সরিয়ে দিয়ে একটা ভালো দিকে প্রতিষ্ঠা করা। নাম্বার 4, আমি বারবার তোমাদেরকে একটা কথা বলেছি, সেটা হচ্ছে সেলফ লাভ। সেলফ লাভ এমনই একটা শব্দ, যে শব্দটা ছোট্ট হতে পারে, বাট তার পরিধিটা অনেক। তো সেক্ষেত্রে দেখতে গেলে নিজেকে যে ভালোবাসতে পারে না, সে আর কাউকে কখনো ভালোবাসতে পারবে না।
নাম্বার 5, মানুষ আমাদের ব্যাপারে কি ভাবছে জানি না, বাট কখনো ছোট করার মতন কারোর সাথে কোনো কথা বলো না। দেখো, মানুষ অনেক সময় অনেক কোনো কথা বলে, তাই কখনো নিজেকে ছোট করার মতন কথা বলবে না। তাহলে দেখবে নিজেকে গুরুত্ব নিজেই দিতে পেরেছো। দেখো, প্রথম ক্ষেত্রে নিজেকে গুরুত্ব নিজেকেই দিতে হবে, নিজেকে প্রায়োরিটি নিজেকেই দিতে হবে। তো আজকে এই 5টা পয়েন্ট তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করে দিও, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।